আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বৈঠক। আপনারা জানেন আজ দুপুর থেকেই শুরু হয়েছিল প্রশাসনিক স্তরে একটা পদক্ষেপ। তাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল যে যাতে এই বৈঠক হয়। আজকে বিকেল 5টায় ছিল নির্ধারিত সময়। তারপরে উভয় পক্ষের মেল এবং শর্ত সমস্ত নিয়ে উভয় পক্ষ সম্মত হওয়ার পর মাত্র কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে পৌঁছেছে সেই জুনিয়র চিকিৎসকদের নিয়ে বাসটি এসে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কালীঘাটে। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সর্বশেষ আপডেট কি রয়েছে? স্টেনোগ্রাফার সংক্রান্ত যে জটিলতার কথা তুমি জানিয়েছিলে কলকাতা টিভির দর্শকদের, সেই বিষয়ে সর্বশেষ আপডেট কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যারা প্রবেশ করেছেন 34 জন, তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে। কারণ ইতিমধ্যে ডাক্তারদের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকার সঙ্গে কারা প্রবেশ করেছেন তাদের পরিচয় সমস্ত কিছু নথিভুক্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি। স্টেনোগ্রাফারের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর হয়তো মিনিট 10 সময় লাগবে, তারপরেই কিন্তু একেবারে আপডেট পাওয়া যাবে। তবে ইতিমধ্যেই কিন্তু যে বাসটিতে চেপে এসেছিলেন এই আন্দোলনকারী চিকিৎসকরা, তাদের নামিয়ে দিয়ে বাসটি কিন্তু একেবারে মেন রাস্তার উপর পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের প্রবেশ করানো হয়েছে এবং 34 জনের একটি দল আছে বলে প্রাথমিকভাবে জানানো হচ্ছে। তবে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দুজন যে স্টেনোগ্রাফারকে রাখা হয়েছে তা নিয়ে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। তবে তার জন্য অপেক্ষা করতে হবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে হয়তো সেই বিষয়টি নিয়ে তারা আলাপ আলোচনা করছেন, সেই বিষয়টি হয়তো তারা মেনে নিতে পারেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে বৈঠকটি অবশেষে হতে পারে বলে আমরা সূত্র মারফতও জানতে পারছি। তবে আর তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। তবে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে স্টেনোগ্রাফার নিয়ে তারা যখন আসছেন বিষয়টি জানিয়েছেন, তখন অর্ধেক আন্দোলনকারী ডাক্তার তারা কিন্তু বাসে উঠে পড়েছেন। তারপরেই কিন্তু রাজ্য প্রশাসনকে এই মেলটি করা হয়েছিল। তারপরে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। অর্থাৎ একটা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দীর্ঘ 35 দিন ধরে যে জটিল অবস্থা চলছিল এবং যে 6 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলছিল, সে নিয়ে কিন্তু সিদ্ধান্ত আর কিছুক্ষণের মধ্যেই হবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামীকাল যে সুপ্রিম কোর্টে শুনানি আছে তার আগে বিষয়টি নিয়ে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। রাজ্য সরকার চাইছেন যে তারা কিন্তু বিষয়টিকে মিটিয়ে নিতেছেন। একেবারেই। দেবজ্যোতি, একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গত শনিবার দিন যখন এই কালীঘাটে বৈঠকের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু 3 ঘন্টা অপেক্ষার পরেও আমরা দেখেছি সেই বৈঠক হয়নি। উভয় পক্ষই খানিকটা অনমনীয় মনোভাবে ছিলেন কতগুলি বিষয়। আজকে সেই জায়গা থেকে খানিকটা নমনীয় হয়েছেন চিকিৎসকরা। লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির যে দাবি, সেই দাবি থেকে সরে এসেছেন তারা। আজকে এই বৈঠক হওয়ার এবং বৈঠক ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কতটা বলে উভয় পক্ষের বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হচ্ছে? অন্তত জুনিয়র চিকিৎসকরা আজকে কালীঘাটে নামার পর তাদের সঙ্গে দেখা হয়ে কথা বলে কি বুঝতে পারলে? দেখো অঙ্কুর, তোমাকে একটা আপডেট দিয়ে দিই যে 2 জন স্টেনোগ্রাফার এসেছিলেন তাদেরও কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু প্রতিটি বিষয়ই জুনিয়র ডাক্তারদের মেনে নিলেন। অর্থাৎ বৈঠক হতে আর কোনো বাধা হয়তো রইল না। শেষ মুহূর্তে যদি বড়সড় কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হয়েছে যে স্টেনোগ্রাফার 2 জন গেছিলেন তাদেরও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নমনীয় একটা মনোভাব নেওয়া হয়েছে। এখন জুনিয়র চিকিৎসকদের কোর্টেই বল রয়েছে যে আগামী ভবিষ্যৎ কি হবে, এই কর্মবিরতি উঠবে কিনা, তারা যে 5 দফা দাবি পূরণ বলছেন সেই দাবিগুলো তাদের পূরণ হবে কিনা রাজ্য সরকারের পক্ষ থেকে। এরপরে তাদের সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হয় সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে 2 জন স্টেনোগ্রাফার তাদের কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতে দেওয়া হয়েছে। অর্থাৎ যে জটিলতার কথা শোনা যাচ্ছিল সেই জটিলতা কিন্তু মিটতে চলেছে। যদি শেষ মুহূর্তে বড়সড় করে পরিবর্তন না হয় তাহলে এই বৈঠক কিন্তু হচ্ছে অঙ্কুর। একেবারেই। ফলে
সেই জায়গা থেকে আজকের এই বৈঠক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল। তার কারণ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জানালেন যে দুজন স্টেনোগ্রাফার নিয়ে চিকিৎসকরা আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন, তাদের দুজনকেই বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে অনুমোদন দিয়েছে রাজ্য প্রশাসন। আপনারা জানেন আজকে চিকিৎসকদের পক্ষ থেকে যে মেল মুখ্য সচিবের কাছে গিয়েছিল তাতে 3টি প্রস্তাবের কথা বলা হয়েছিল। প্রথমত, দুপক্ষের তরফেই থাকবে ভিডিওগ্রাফার। যদি সেই প্রস্তাবে সম্মত না হয় রাজ্য প্রশাসন, সেক্ষেত্রে রাজ্য প্রশাসন ভিডিওগ্রাফি করবে এবং বৈঠকের অব্যবহিত পরেই সেই ভিডিওগ্রাফির ফাইল তুলে দেওয়া হবে জুনিয়র চিকিৎসকদের হাতে। যদি সেই প্রস্তাবেও সম্মত না হয় রাজ্য প্রশাসন, তাহলে উভয় পক্ষের তরফ থেকেই থাকবে ট্রান্সক্রিপ্টর বা স্টেনোগ্রাফার, যারা এই বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করবেন। এবং সেই প্রস্তাবকে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম মুখ্য সচিব ডক্টর মনোজ পান্থ, তিনি যে রিপ্লাই মেল দিয়েছিলেন, জবাবি মেল যে দিয়েছিলেন, সেই জবাবি মেলে এই তৃতীয় বিকল্প অর্থাৎ বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করার বিকল্পকে তারা সম্মত হয়েছিলেন। আমরা আবারও ফিরে যাব কালীঘাটে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যেটা তোমার কাছে জানতে চাইবো, যে তথ্য তুমি দিলে, অর্থাৎ এই বৈঠকের ক্ষেত্রে রাজ্য প্রশাসন আবারও নমনীয় মনোভাব দেখিয়ে ডাক্তারদের আরও একটি শর্ত মেনে নিলেন, ফলে এই বৈঠক আরও একটি সদর্থক মনোভাব দেখালো রাজ্য প্রশাসনের। আজকের এই বৈঠক থেকে এই যে 5 দফা যে দাবি রয়েছে এই জুনিয়র চিকিৎসকদের, সেই 5 দফা দাবিতে তারা অনড় রয়েছেন। সেই দাবিগুলির সম্পর্কে রাজ্য প্রশাসনের এখনো পর্যন্ত কি মনোভাব, প্রশাসন সূত্রে কি জানতে পারছো? দেখো, তোমাকে একটু পিছনে যেতে হবে। যে প্রথম যে মেলটি আজকে মুখ্য সচিবের পক্ষ থেকে করা হয়েছিল, তারপরে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে বেশ কয়েকটি শর্ত পাঠানো হয়েছিল রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার সেই শর্তগুলো সব মেনে নিয়েছিলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 2টি শর্ত দেওয়া হয়েছিল, যে ভিডিও রেকর্ডিং করা যাবে না, এবং সেই শর্ত কিন্তু জুনিয়র ডাক্তাররা মেনে নিয়েছিলেন। কিন্তু এই স্টেনোগ্রাফারের বিষয়টি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে শেষ মেলটি গেছিল সেখানে কিন্তু লেখা ছিল না। তারপরেও কিন্তু তারা যখন বাসে ওঠেন, স্টেনোগ্রাফারের বিষয়টি তারা রাজ্য প্রশাসনকে জানান, কিন্তু রাজ্য প্রশাসন সেই সময় কোনো উত্তর দেননি। রাজ্য প্রশাসন কিন্তু কালীঘাটে তারা পৌঁছানোর পরেও আবারও নমনীয় মনোভাব দেখালেন এবং স্টেনোগ্রাফারকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই বৈঠক শুরু হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার চাইছেন যে কোনো মূল্যে জুনিয়র ডাক্তাররা যে কথাগুলি বলতে চাইছেন সেগুলো তারা শুনতে চাইছেন এবং সমাধান পরের বিষয়। জুনিয়র চিকিৎসকদের যে দাবিগুলো রয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই সেগুলো ভাবা হবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্বাস্থ্য ভবনের মঞ্চে যে জানিয়ে দিয়েছিলেন যে তাদের যে বিষয়গুলি রয়েছে সহানুভূতির সঙ্গে বিচার করা হবে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে গত 2 দিন ধরে যে নমনীয় মনোভাব দেখানো হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত পরশুদিন যেভাবে শেষ মুহূর্তে বৈঠকটি ভেস্তে গেছিল, যাতে আজকে সেরকম কোনো ঘটনা না ঘটে, সেই জন্য রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবি মেনে নিয়েছেন। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট নমনীয় মনোভাব দেখানো হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকারের এই মুহূর্তে তাদের কোর্টে বল রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ তাদের পাশে রয়েছে। অর্থাৎ কর্মবিরতি নিয়ে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরেও বেশ কয়েকদিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত তারা কাজে যোগ দেননি। সেই জায়গাতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হলো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্কুর, একেবারেই বোঝাই যাচ্ছে। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা যে ছবি দেখছেন তা কালীঘাটের ছবি, সেই ছবি সরাসরি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।